চর্বি দর্শকরা, আমার প্রিয় চর্বি। এই চর্বিটাকে আমার পেটের ভেতরে ধরবি। ওহ কি ওয়েদার, চারিদিকে বিস্তীর্ণ আমবাগান, চারিদিকে যান শুধু দেখুন আমবাগান আর আমবাগান। মনে হচ্ছে যেন আমি ত্রিশঙ্ক হয়ে ঝুলছি, স্বর্গ পাচ্ছি জাস্ট, আর মাটিটা ছাড়ছি জাস্ট। ओ भैया थोड़ा सा ठेल दो ना। तो हो गए हाँ थैंक यू। বিস্তীর্ণ গভীর বাগান, জলগুলো টপ টপ করে পড়ে বৃষ্টি থেমে যাওয়ার পরেও। তো দর্শকরা আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই পরিচিত আম বাগানে। সেই পুকুর পাড়ে আমও হয়েছে, আম রয়েছে, এখনো আম রয়েছে, দোফলা আম, এই যে ফাঙ্গাস গাছের ডালে। সেই পুরনো জায়গায় ফিরে এসেছি দর্শক বন্ধুরা। এবার এইখানে আমরা আজকে করব বনভোজন। আজকে আমরা আবার বনভোজনে এসেছি আপনাদের জন্য। এই বৃষ্টি জল কাদা উপেক্ষা করে। শাল পাতা, তাহলে কি পাতা? কেন্দু পাতা বসার জন্য লাগবে। কাটা ফাটা আছে তো দেখছি। কাকার থেকে আমরা গতবারে আম নিয়েছিলাম, 50 টাকা বেশি দিয়েছিলাম, সেটা পাই। 2 মাস আগে আমাদের এই আম কিনেছিলাম 5-10 কেজি। এই 2 পুকুর আছে দুদিকে, এদিকে একটা পুকুর আছে আর এদিকে একটা পুকুর আছে। ওই 2 পুকুরের মাঝখানে আমাদের আজকে বসার ইচ্ছা আছে। আর আমরা ওই পাড়ে করতাম রান্না, আমরা এবার এসেছি এই পাড়ে। ওহ কি ওয়েদার, চারিদিকে বিস্তীর্ণ আমবাগান, চারিদিকে যান শুধু দেখুন আমবাগান আর আমবাগান। ভাই একটু সাবধানে দেখে হাঁটিস, হ্যাঁ, বলা যায় না, তেনাদের দেখা তো মিলেছে এর আগে, আজকেও মিলতে পারে। আরে না কি পাখি উঠলো, ধনেশ পাখি, সবুজ রঙের। ময়ূর 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 ময়ূর, হ্যাঁ ময়ূর ছিল রে ভাই, উড়ে চলে গেল সবুজ। ওই যে দূরে হাঁটছে, দেখতে পাবো কি? আসতে, আওয়াজ করিস না, হাঁটছে। দেখ সুজিত, দেখ এখানে 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 এখানে, ওই দেখ হাঁটছে, দেখতে পাচ্ছিস? চুলায় আর লাগবে না, ওতে হয়ে যাবে। রেখে হবে না, না রেখে হবে না। বড় বড় হয়ে গেল, বড় বড়ই হলো, কারণ না রাখার বেশ আছে, না আমাদের ছুরি সেইভাবে ধার, তো বড় বড়ই হয়ে গেল। খাসির মাংস হবে তো আজকে, অসুবিধা নেই। গলতেও, এটাও মাংস গলতেও টাইম লাগবে, এটাও টাইম লাগবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। বাহ, বড় পিস দিয়েছে। ধুয়ে ভালো করে, বড় খাসি আছে, অনেকটা খাসি আছে। মাংসটা কি আগে সিদ্ধ করে নিবি নাকি আজকে? মাংসটাকে আগে আমরা জলে সেদ্ধ করে নেবো খানিকটা, তারপরে নতুন স্টাইল, নতুন স্টাইল। আর এই আমবাগানেতে ফুরফুরে হাওয়াতে নতুন স্টাইলই করতে মন ইচ্ছা করছে। দিলাম জল, হ্যাঁ নুন দিলাম, এতে সময় কম লাগবে, আমরা ঢাকা দিয়ে দিলাম, টেস্টও ভালো হবে, যত রোদ হচ্ছে কিন্তু তত বেশ হচ্ছে, মাটিটা শুকোচ্ছে। তো দর্শকরা, আজকে আমরা এসেছি বনভোজনে আমাদের এই আম বাগানে, পুরনো আম বাগানে আমরা আবার ফিরে এসেছি। আজকে করব খাসির মাংস কষা আম বাগানের স্টাইলে, আর তারপরে খাবো। এটাই আজকে আমাদের লাঞ্চ, কষা খাসির মাংস আম গাছের ছাওয়ায় বসে খেয়ে একটু ঘুম দিয়ে তারপরে বাড়ি যাব।
আমাদের মাংস 60% হয়ে গেছে, এবার আমরা এটাকে নামাবো। ঢাকনা তুললাম। বাবা, ঢাকনা দিয়ে তুলছি। এই লাস্ট এই চর্বিটা। আচ্ছা, এবার আমরা এই জুসটাকে নিচ্ছি, এই মাংসের উপরে এটা ঢেলে দিলাম। সেই আমাদের ঢাকনার লঙ্কাটা দিয়ে দিলাম। লঙ্কাটা কিরম লঞ্চের মতো এগিয়ে যাচ্ছে পেছন থেকে গ্যাস ছেড়ে। আদা রসুনটাও দিয়ে দিলাম। আদা রসুন তাই তো? আদার পেস্ট করেছি, আদা পেস্ট মানে ছেঁচেছি আদাটা, আর রসুনটাকেও ছেঁচেছি। এই জঙ্গলে বেশি কিছু তো নেই আজকে, সেটাই আজকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এটাও ভাজা হচ্ছে। কাশ্মীরি দিচ্ছি, বেশি কিছু মশলা দেওয়ার নেই আজকে। শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ পড়লো। মশলা তো ভালোই ভাজলাম। এই অবস্থায় দেবো আমাদের সেদ্ধ করে তুলে রাখা মাংস, হাতে করেই দিয়ে দিচ্ছি। মাংসের জুসটা পরে দিবি? মাংসের জুসটা পরে দেবো লাস্টে। চর্বিগুলো এখনই দিচ্ছি, চর্বিগুলো তেল ছাড়বে। বাহ, কি ধরেছে! অনবদ্য অনবদ্য। তো আমাদের মাংস অনেকটা কষা হয়েছে, ভাজা ভাজা হয়েছে। মাংসের যে জুসটা ছিল সেদ্ধ করার, সেই জুসটা এবার ঢেলে দিলাম। বাহ, যা লোভ লাগছে না খেতে! ও, জিভে জল এসে যাচ্ছে পুরো। টেস্টি খাসির কষা আম গাছের ছাওয়ায়। তো দর্শক বন্ধুরা, মাংস তো অনেকটাই কষা হয়ে গেল। তো এই জুসের জলটাতেই আমরা এবার এটাকে সেদ্ধ করবো ঢাকা দিয়ে। তাই আমরা দিলাম ঢাকা। বাহ, দেখুন দর্শক বন্ধুরা, কি সুন্দর জল ছেড়েছে আমাদের কষা মাংসটা। তখন সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সামান্য। হ্যাঁ, দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিই। আমাদের মাংস সেদ্ধ হয়েই গেছে প্রায়, আর একটু মেরে নিয়ে আমরা এটাকে খাবার জন্য নিয়ে নেব। আমরা ওই মাংসের যে জুসটা বেরিয়েছিল ওইটাই দিয়েছি, আর মাংস পেঁয়াজ নিজেরা জল ছেড়ে আজকে এই পজিশানে এসেছে। ওহ, কি দেখতে লাগছে! এই যে নলি, ও এই যে আমাদের বটির পিস, এখন কামড়ে খাওয়া হবে না এগুলো দর্শকরা। আম গাছের ডাল পড়ে গেছে একটা। এই তো মজা বনভোজনের। আর সেই লঙ্কাটার অবস্থা দেখুন ভাই, আমরা এইখানটায় বসে রান্না করতাম না? করেছি কয়েকবার। দেখো অবস্থাটা এখানে। জল। বর্ষাকাল আর কি হবে। ও, কি সেন্ট ছেড়েছে দর্শক বন্ধুরা! ও, জিভে পুরো জল এসে গেল আমার এই মাংস দেখে। রগরগে খাসির মাংস, আমবাগানে রগরগে খাসির কষা। চলো, আমাদের মাল রেডি। আমরা এবার আমরা খাবো। এইটা আমাদের লাঞ্চ। আমরা দুই বন্ধুতে এটা বসে ধ্বংসাবো। আমাদের কষা মাংস আমবাগানে
দেখুন এটা খেয়ে দেখা যাক নাকি। হুম, হুম, আহা, গলে গেছে পুরো, হুম, হাতে ছিঁড়ে যাচ্ছে। হুম। তো দর্শক বন্ধুরা, আমাদের এই সুন্দর পরিবেশ, আর দুপুরবেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে, আর আমাদের এই লাঞ্চ হচ্ছে এই খাসি কষা। আমাদের সেই নলি নলি খেয়ে দেখি কেমন লাগে। হুম, কি দুর্দান্ত কষা হয়েছে। হুম, হুম, হুম। এ তো সুখ দর্শকরা, মটন খাওয়া সুখ কি, যারা মটন খেতে ভালোবাসেন তারাই জানেন। তো আমার সঙ্গে তারাই সহমত হবেন যারা মটন আমারই মতো খেতে ভালোবাসেন। ভেতরে মজ্জাটা পুরো গলায় চলে গেল। হুম, হুম। কি হলো রে? গরম কি, একটু ওই না বললাম চুড়ো। প্রচুর গরম। গরম তো ঠিক আছে, টেস্ট কেমন বলো? হেভি। হ্যাঁ, এটা হচ্ছে বটির পিস, পাঁজরা পিঠের দিককার পিস, সিদ্ধারা। ও, সুখ পাচ্ছ ভাই? হুম, মটন খাবার সুখ। আর মাংস হাতেই ছিঁড়ে যাচ্ছে পুরো, পুরো হাতেই গলে যাচ্ছে পুরো একদম। এই যে মাংস ছিঁড়ে গেল, এই যে মাংস, প্রথমে এই যে গলে যাচ্ছে। নিয়েছিলাম না মাংসটা, হ্যাঁ, প্রথমে ভাবি নিয়েছিলাম, হাতে গলে গেল। ভেরি টেস্টি, একদম অল্প মশলা, মানে মশলা বিবিধতা বেশি নেই, 2-3 রকমের মশলা দিয়ে বানানো আমাদের আম বাগানের। ঝালটাও ঠিকঠাক আছে, একদম ঝাল ঠিকঠাক আছে, নুন ঠিকঠাক আছে, আর তো কিছু দেওয়া হয়নি। ঝাল, নুন, হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, আর তো কিছু দেওয়া হয়নি। চর্বি দর্শকরা, আমার প্রিয় চর্বি, এই চর্বিটাকে আমার পেটের ভেতরে ধরবি। মাখন মাখন মাখন, কিছু বলার নেই। ও, মনে হচ্ছে যেন আমি ত্রিশঙ্কু হয়ে ঝুলছি, স্বর্গ পাচ্ছি জাস্ট, আর মাটিটা ছাড়ছি জাস্ট। নরম গলা মাংস, পুরো গলে যাবে না। একটা মেটে রয়েছে, হ্যাঁ না, সুন্দর মেটে রয়েছে। আর একটা চর্বি আছে দেখছি এখানে। হ্যাঁ, এই যে আর একটা চর্বি। বাহ, বেড়ে বেড়ে। আপনাদের যেটা কাজ সেটা করবেন, আমরা আমাদের কাজটা তো করছি, আপনাদেরকে আনন্দ দিচ্ছি। আরও অনেক জায়গায় অনেক রকমের রান্না করে খাওয়াবো, এই বাগানেও আসবো, অন্যান্য বাগানেও যাব, বনভোজন আমরা আমাদের চালিয়ে যাব। আর এই রকম উপাদেয় খাদ্য দিয়ে আমাদের দুপুরের লাঞ্চগুলোকে আমরা সারবো। আপনাদের কাজ হচ্ছে লাইক করে দেওয়া, কমেন্ট করে দেওয়া, সাবস্ক্রাইব করে দেওয়া, আর প্রচুর আপনাদের প্রিয়জনদের, বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেয়া। যত বেশি আপনারা শেয়ার করবেন তত বেশি আমরা অনুপ্রাণিত হব। কারণ আপনাদের দেখা, আপনাদের ভিডিও, আপনাদের দেখা আর আপনাদের আনন্দ পাওয়া, এটাই হচ্ছে আমাদের ইন্ধন। তো আপাতত অনুমতি দিন, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে বাড়ির পথে প্রস্থান করি। নমস্কার দর্শক বন্ধুরা।